অনেক সুন্দর হয়েছে আসলে, এই জন্যই তো আপনাকে দিয়ে করা। আচ্ছা, আর আমাদেরকে কিভাবে পেয়েছিলেন আপনি? আমরা আসলে ইন্টেরিয়র ডিজাইন করব, এখন তো ইউটিউবের যুগ, ইউটিউব চার্জ করতেছি, ওই ঘুরে ফিরে শুধু আপনার ভিডিওটাই আসে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর আরেকটা লাগানো হয়েছে ততটুকুর আমি মাপ নিব, তো এরকম যেখানে যতটুকু বোর্ড লাগিয়েছি ততটুকু মাপ নিব। এটা হচ্ছে 350 টাকা পার স্কোয়ার ফিট, রং লাইট সহ। এই পর্যন্ত যতজনে দেখছে মাশাআল্লাহ, এখানে যারা লোকাল সবাই পছন্দ করেছে। আর হচ্ছে যে আমি আবার এটার ভিডিও করে করে আমার বন্ধু বান্ধবের জন্য দিচ্ছি, সবাই প্রত্যেকটা লোকে পছন্দ করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলে আসলাম জেন্টস পার্লার অথবা সেলুন ডিজাইন। যারা পার্লার ডিজাইন করতে চান, সেটা জেন্টস পার্লার, আমরা বেশিরভাগ জেন্টস পার্লার করে থাকি। তো এখানে চলে আসলাম, খুব চমৎকার কিছু গ্লাস ডিজাইন আছে, মিরর এবং ওয়ালপেপার, এবং সাইডে দেখতে পাচ্ছেন প্যারিস টাওয়ার দিয়ে একটা লাইটিং। আর হচ্ছে এই যে মিররটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এরকম টাচ করলেই হচ্ছে বিভিন্ন কালার চলে আসবে, হোয়াইট কালার এবং হোয়াইট এবং ওয়ার্ম মিক্স, আর তারপরে হচ্ছে ওয়ার্ম কালার। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে ওয়েলকাম প্যারিস টাওয়ার, এটা একটা লাইটিং, খুবই সুন্দর চমৎকার। আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাজ কিভাবে সুন্দর করা যায়, কিভাবে আরও আধুনিক করা যায়, কিভাবে আমার ক্লায়েন্টের মনের মতো করা যায়, আমরা সেই চেষ্টা করে থাকি। এবং বাকি লাইটগুলো দিলে ভালো হয়। আচ্ছা, বাকি লাইটগুলো দিলে ভালো হয়। তো এখন এখানে আমরা কি কি কাজ করেছি আপনাদেরকে একটু যদি দেখাই। বিশেষ করে আমরা উপরে সিলিং ডিজাইন করেছি, যেটা হচ্ছে একবারে কমপ্লিট, দেখতে পাচ্ছেন সিএনসি কাটিং। আমরা এখন এই সিএনসি কাটিং ফিটিং করব, এখানেও সিএনসি কাটিং ফিটিং করব। এই সিএনসি কাটিং সহ এখানে ভীম পড়েছিল, দেখতে পাচ্ছেন এই যে ভীম, ফ্যানের নিচে এটা ভীম, ওকে। ভীম পড়েছিল, আমরা ভীমের নিচে থেকে এই কাজটা করেছি। যাদের বাসায় ভীম পড়ে বা অফিসে বা দোকানে ভীম পড়ে, আপনারা এরকম সিলিং করলে টোটাল ভীম ঢেকে যাবে। তো ঢেকে গেলে তখন মনে হবে একটা সিলিং, তখন অনেক ইউনিক এবং সুন্দর লাগবে। তো প্রিয় দর্শক, এখানে আমরা হচ্ছে কত টাকা বিল নিয়েছি, কিভাবে নিয়েছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তখন বুঝতে পারবেন যে টোটাল কত টাকা বিল আসছে, কিভাবে আসলো বুঝতে পারবেন। অনেক এখানে দেখতে পাচ্ছেন এই সিলিংটা, এইটা হচ্ছে বোর্ড দিয়েও করতে পারেন, জিপসাম দিয়েও করতে পারেন। যদি বোর্ড দিয়ে করেন তাহলে রং লাইট সহ 550 টাকা স্কোয়ার ফিট, আর যদি জিপসাম দিয়ে করেন তাহলে আমি যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ নেবো। যেমন মনে করেন নিচে 18 ইঞ্চি বোর্ড লাগিয়েছি, সামনে 3 ইঞ্চি, ভিতরে 6 ইঞ্চি, এটা যদি ছাদ থাকে এটার মাপ নিব না। এখন যেহেতু জালি কাটিং হয়েছে, আমি জালি কাটিংয়ের মাপ নিব। আবার এইখানে সেম এইভাবে, মোট কথা ধরেন আপনি ফ্লোরে টাইলস লাগিয়েছেন, এই টাইলস লাগানোর পরে এখানে স্কাটিং লাগিয়েছেন, তার মানে এখানে যতটুকু লাগানো হয়েছে ততটুকুর আমি মাপ নিব। তো এরকম যেখানে যতটুকু বোর্ড লাগিয়েছি ততটুকু মাপ নিব। এটা হচ্ছে 350 টাকা পার স্কোয়ার ফিট, রং লাইট সহ। আপনার লাইট পাবেন ওসাকা কোম্পানির 7 ওয়াট, আর ফিতা লাইট পাবেন হচ্ছে চায়না। তবে লাইটের 1 বছর গ্যারান্টি আছে, ফিতা লাইটের সার্কিটের কোনো গ্যারান্টি নেই, লাইটেরও কোনো, কারণ এটা আমরা পাই না গ্যারান্টি। আর এইখানে দেখতে পাচ্ছেন গ্লাস, এই গ্লাসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা একবারে ফিটিং সহকারে এই গ্লাসগুলো আপনাদেরকে দিব 12,500 টাকা করে। তারপর হচ্ছে সাইজ অনুযায়ী কিন্তু কম বেশি দাম আছে। এই যে দেখতে পাচ্ছেন এই লাইটিংটা, এই লাইটিংটা যদি আমার কাছ থেকে নেন আপনারা নিতে পারবেন 2250 টাকায়। আমরা এই যে ওয়ালপেপার দেখতে পাচ্ছেন, এই ওয়ালপেপার একটা রুল, ধরেন মনে করেন একটা রুল না, আমি 3টা গ্লাস লাগিয়েছি, এই 3টা গ্লাসের এখানে এই বিম থেকে শুরু করে একবারে এই দেয়াল পর্যন্ত এখানে মনে করেন 2 রুল লাগছে, বা একটু বেশি কম বেশি লাগতে পারে। মোট কথা একটাতে 57 স্কোয়ার ফিট থাকে, দুইটাতে 112 স্কোয়ার ফিট, 114 স্কোয়ার ফিট। আচ্ছা, 114 স্কোয়ার ফিট হইলে 2টা রুল আপনারা লাগাতে পারবেন আমাদের কাছ থেকে 4400 টাকায়। বা এটা হচ্ছে যদি এরকম লাগান, আরও কম দামেরও আছে আমাদের কাছে। তো আপনারা কি ডিজাইন লাগাবেন, অনেক ডিজাইন আছে, ডিজাইনগুলো এক একটা রুল, যেই কটা রুল লাগবে সেই কটা রুলের দাম দিবেন। আর এইখানে আমরা এই সাইডটাতে একটু ভিন্ন ধরনের কাজ করেছি। যারা একটু কম বাজেটের মধ্যে কাজ করাতে চান, যে আমার বাজেট কম, একটু কম বাজেটে কাজ করাবো, তাদের জন্য এরকম এই যে দেখতে পাচ্ছেন শুধু বর্ডার ডিজাইন, এই যে চারপাশে বর্ডার, ফ্যানের মাঝখানে একটা ডিজাইন, এই চারপাশে বর্ডার ডিজাইন করে ফ্যানের ডিজাইনটা লাগিয়ে এই যে সিএনসি কাটিংগুলো কীভাবে ফিটিং করে দেখেন। আপনারা যারা সিএনসি কাটিং আছে না, যে আগে লাগান নাই এখন লাগাবেন, এই যে সহজ একেবারেই, হ্যাঁ, জাস্ট এই ফাঁকাটা থেকে একটু বড় আমরা বানিয়ে থাকি এবং 2 দিক থেকেই যেন বসে যায়, এই সিস্টেমটা করা হয়।
আর এই যে মিডলে কিন্তু 3টা সিএনসি কাটিং হবে এই মিডলে। তো প্রিয় দর্শক হচ্ছে আমরা এখন জানবো যিনি হচ্ছে এই পার্লারের ওনার, আমরা তার কাছ থেকে তার মতামত জানবো কেমন হয়েছে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। তো আমরা যে আপনাদের কাজ করেছি আপনার কেমন লাগছে? অনেক সুন্দর হয়েছে, আসলে এই জন্যই তো আপনাকে দিয়ে করা। আচ্ছা আচ্ছা। তো হচ্ছে আরও তো মানুষ আসে বা দেখে, কি বলে, এই পর্যন্ত যতজনে দেখছে মাশাআল্লাহ, এখানে যারা লোকাল সবাই পছন্দ করেছে। আর হচ্ছে যে আমি আবার এটার ভিডিও করে করে আমার বন্ধু বান্ধবের জন্য দিছি, সবাই প্রত্যেকটা লোকে পছন্দ করছে। আচ্ছা আচ্ছা। আর আমাদেরকে কিভাবে পেয়েছিলেন আপনি? আমরা আসলে ইন্টেরিয়র ডিজাইন করব, এখন তো ইউটিউবের যুগ, ইউটিউব চার্জ করতেছি, ওই ঘুরে ফিরে শুধু আপনার ভিডিওটাই আসে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যাচাই করছি, আসলে সত্য কথা, মিরপুরে একটা সেলুন দেখলাম, অফিস, কয়েকটা অফিস দেখলাম আপনার যেগুলো করছেন আপনার অ্যাড দেখে দেখে। তো ওটার সাথে আমরা আপনি যেভাবে অ্যাড দিচ্ছেন আমরা দেখে দেখলাম যে সম্পূর্ণ মিল আছে এবং আমার খুব পছন্দ হয়েছে। এরপর আমি আবার আপনার অফিসে গেছি, অফিস ভিজিট করলাম, দেখলাম যে না সবগুলো ঠিক আছে, এই জন্যই এই পর্যন্ত আপনাকে নিয়ে আসা। আচ্ছা আচ্ছা, অন্য কাজ তো দেখলেন, বাট আপনার কাজটা, বিশেষ করে আমি যে কাজগুলো করেছি, এটা আমার মনের মতো ভাই, আলহামদুলিল্লাহ আমি এটা বলতে পারবো ইনশাল্লাহ আমার মনের মতো। আমি যেরকম চেয়েছি আমার সেলুনটাকে, আমি ইন্টেরিয়র ডেকোরটা স্পেশাল হবে, একদম এক ধাক্কাতে সবার পছন্দ হবে, এটার জন্য আমি আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া যে আপনার করে দিয়েছেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকটা কাজে আমরা চেষ্টা করি কিভাবে আরও ইউনিক, আরও আধুনিক করা যায়, সেই চেষ্টা করে থাকি। আমরা যখন কাজ করি আগে চিন্তা করি যে কোন দেয়ালে কোন কাজ করলে ভালো লাগবে এবং সিলিংটা কীভাবে করলে ভালো লাগবে, আমরা স্পেসটা দেখি, আর তারপর দেখার পরে সাইট ভিজিট করি এবং কাস্টমারকে বলি, বলার পরে তারপরে হচ্ছে কাস্টমারের পরামর্শ অনুযায়ী, মানে শেষ পর্যন্ত হচ্ছে আমাদের চিন্তা থাকে আমার ক্লায়েন্ট কীভাবে খুশি হবে, আমার